চলো আজকে দুপুরে কি কি খাবার আছে বলো। শুক্তো, ডাল, বাঁধাকপি তরকারি, চিকেন, আর এখানেও ভাত আমার, আর ও খাচ্ছে বিরিয়ানি। একটা জিনিস আছে এই যে আমুদি মাছের ফ্রাই, আমুদি ফ্রাই। না শুরু করো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সমুদ্রে ঘুরে এসে আইসক্রিম খেতে খেতে ঘরে হোটেলে মাসে মাসে এসব আনহেলদি খাবার খায় না। খাওয়া দাওয়ার পর কে আইসক্রিম খায় রে ভাই? তাহলে বিয়ে বাড়িতে কেন দেয়? ওটা বেকার করতে দেয়। বেকার করতে দেয় দেখে। গুড ইভিনিং। এখন তো আজ হচ্ছে দীঘার ডে 2। এখন বেরোচ্ছি সন্ধ্যেবেলা, মানে দ্বিতীয় দিন আজকে। আজকে সন্ধ্যেবেলা বেরোচ্ছি, একটু যাবো দীঘার ঢেউসাগরে। তো চলো তাহলে দেখি ঢেউসাগরে কি কি আছে। আর কি গরম, রোদ, ভীষণ রোদ। আর আমাদের রুমটা তো ওপরে, তাই গরমটা ভীষণ। দেখতেই পাচ্ছ, সরি ঘেমে চান হয়ে যাচ্ছে। মিষ্টি, আমি আর মাস্টারমশাই, আমাদের তো তিনজনেরই আর কি দল। চলো তাড়াতাড়ি 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 চল 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 তাড়াতাড়ি চলো, যা যাক ওখানে দেখি কি কি আছে, ঘুরি দেখি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বেরিয়ে পড়েছি ঢেউসাগরের উদ্দেশ্যে। ঢেউসাগরের ভিডিও যদি আমিও আগে দিয়ে দিয়েছি, ঢেউসাগর কিভাবে যাবে, কত টিকিট, কিভাবে কি ঘুরতে হবে, আমি সেটা নিয়ে আজকে ডিটেলস ভিডিও দিচ্ছি। তো চলো, আমরা ছিলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘা থেকে 100 টাকা টোটো ভাড়া পুরো ঢেউসাগরে, আমাদের 3 জনের। 5 জন গেলেও 100 টাকা টোটো ভাড়া। তাই আমরা যেহেতু 3 জন ছিলাম, 5 জনের জন্য বসে থাকতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমরা 100 টাকা টোটো ভাড়া করি একদম নিউ দীঘার ওপর দিয়ে। নিউ দীঘা থেকে ওই 2-3 মিনিট হাঁটলেই একদম সামনেই ঢেউসাগর, কিন্তু ওল্ড দীঘা থেকে অনেকটাই। আর এখানে তৈরি হচ্ছে ওই যে জগন্নাথ দেবের মন্দির, যেটা আমি প্রথম দিন যখন দীঘার ভিডিও, দীঘা যখন ঢুকি তখনই দিয়েছিলাম, একদম স্টেশনের গায়ে। তো সেটা দিয়েছিলাম, তৈরি হচ্ছে এখনও, আন্ডার অফ কনস্ট্রাকশন। তো এদিকে এগুলো হচ্ছে নিউ দীঘার বড় বড় হোটেল, প্রচুর হোটেল নিউ দীঘা। ওল্ড দীঘায় কিন্তু এত হোটেল নেই, এত বড় বড় হোটেলও নেই। আর এখানে শুধু হোটেলের সমাহার। আর এই যে চলে এসেছি ঢেউসাগরে। তো ঢেউসাগর ঢুকতে গেলে টিকিট হচ্ছে মাথা পিছু 10 টাকা করে, এমনি শুধুমাত্র পার্কটা ঘুরে দেখতে গেলে। এবার ভিতরে যেসব রাইড আছে সেসব রাইডসের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, যেটা যেরকম সেরকম। তারপর যে সাইকেল, যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আর এর বাইরে অনেক রকম খাবারের দোকান আছে, খেলনা, বাচ্চাদের বেলুন, খেলনা, এই সমস্ত কিছু, সব কিছু আছে। তো এই যে মাস্টারমশাই চলে গেছে টিকিট কাটতে, 10 টাকা করে মাথা পিছু যেহেতু, আর আমাদের 3 জনের 30 টাকা। তো সেই বুঝে আর কি যাবেন। আর হচ্ছে এরপরে চলে এলাম নিউ দীঘা। তো নিউ দীঘা থেকে, এই ঢেউসাগর থেকে সমুদ্রের ধার দিয়েই হেঁটে হেঁটে 2 মিনিটও লাগবে না, এলেই একদম নিউ দীঘায় পৌঁছে যাবে। কিন্তু দোলের সময় যেহেতু গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, খুব ভিড়। দেখেই বুঝতে পারছো আশা করি যে প্রচণ্ড ভিড়, মানে দোকানপাট, পরিবেশের থেকেও বেশি মানুষের মাথা, মানুষের সমাগম বেশি। তাই এবারে আমাদের দীঘা ট্যুরটা মানে অতটাও সুন্দর বা সফল যেটা বলবো সেটা হয়নি, ভালোই লাগেনি আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো নিউ দীঘায় একটুখানি ঘুরে তারপরে আমরা আমাদের যেখানে আমাদের হোটেল, মানে ওল্ড দীঘা, সেখানেই চলে এলাম। এই যে টোটো করে আবারও চলে যাচ্ছি, ওই 100 টাকাই টোটো ভাড়া, মানে 5 জনের 20 টাকা করে মাথা পিছু। তো যেহেতু আমরা 3 জনই ছিলাম, তাই আমাদের 100 টাকাই পড়ে। কিছু করার নেই, 5 জনের জন্য বসে থাকতে গেলে লেট হবে, কখন 5 জন আসবে তার জন্য বসে থাকতে হবে। তো আমরা ফিরে পড়ছি ওল্ড দীঘায়। আবার ঢেউসাগর যেহেতু ঘোরা হয়ে গেল, এরপরে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। আসলে আমাদের তারকেশ্বরের মিষ্টি খেয়ে খেয়ে আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে, কোথাও গেলে মিষ্টি যেন পছন্দই হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা ওল্ড দীঘা সমুদ্রের ধারে চলে এলাম। এখানে এই যে মিষ্টির বায়না, এরকম নাম লেখা কি রিং নেবে। তো ওর বায়না মেটাবে ওর বাবা, মানে ও যদি কিছু বলে সেটাও দিতেই হবে, সে আমি বারণ করলেও শুনবে না। যেমন আমার বায়নাও মেটায়, তেমন মেয়ের বায়নাও মেটায়। সত্যি কথা, মাস্টারমশাইয়ের গুণের তুলনা নেই। ভাগ্য করে ভালো একটা মানুষ পেয়েছি সত্যি।
তো ওর বন্ধুদের জন্য এগুলো নিয়ে নিয়েছে আর নিজের জন্য। তারপর আজকে রাতের খাবার আমাদের এই মোমো। তো কিছু করার নেই, যেদিন যেমন আর কি খেতে ইচ্ছা করে সেরকম, সবসময় যে ওই একই ভাত বা ভীষণ গরম ছিল মোমোটা, আর তেমনই ঝাল ছিল। তো এখানে ওল্ড দীঘাতে মোমোর দোকান, মোমোগুলো কিন্তু খুব বেশ টাটকা এবং বেশ টেস্টের দিক দিয়েও খুব ভালো ছিল। তো মাস্টারমশাই আর মিষ্টি প্রথম দিন আমি খাইনি, তো তাই আর কি বললো যে আজকে তাহলে রাতের ডিনারটা মোমো দিয়েই শেষ করা যাক। আর তার সাথে আমি শেয়ার করলাম সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের দীঘা ট্যুরের, মানে এখন অবধি দীঘা ট্যুরে যতক্ষণ অবধি ভিডিও দিয়েছি ততক্ষণ অবধি সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাজিয়ে দেবে। চলো তাহলে আমি এখান অবধি আমার বক বক করা বন্ধ করলাম, তোমরা দেখতে থাকো আমাদের সুন্দর মুহূর্তগুলো।